সুন্দর এক সকালের শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় বন্ধুদের। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন দেখো চলে এসেছি বাগানে, কয়েকটা গাছ লাগিয়েছিলাম। সেই গাছে বেগুন হয়েছে, আরও আছে লঙ্কা গাছ, কামরাঙা গাছ, পুঁই শাক, টুকিটাকি আছে। যাই হোক, খাওয়াটা তো চলে যায় টুকটাক বাড়িতে সবজি থাকলে। তো দেখো আজকে রান্নার সেরকম কিছু নেই, তাই জন্য চলে এসেছি বাগানে। দেখি সবজিগুলো তুলে নিয়ে যাই দেখি। আর এইদিকে দেখো কামরাঙাও হয়েছে কয়েকটা, কামরাঙা গাছে ফুলও এসেছে, কামরাঙাও কয়েকটা ধরেওছে। তো এখন ছোট ছোট, পরে তোমাদেরকে দেখাবো কামরাঙা যখন বড় হবে তখন। এখন পুঁই শাক কাটবো, তাই এসে নিয়ে চলে যাচ্ছি। ওই চালে আছে একদম সরু সরু ডাঁটাগুলো, বেশি বড় না, সরু সরু, মোটাও না, তাই জন্য ওই ডাঁটাগুলো কেটে নিই। আর এই দেখো এইদিকে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম প্রথমে একটা, সেই বেগুন গাছটায় প্রচুর বেগুন হয়েছে, কিন্তু এখন গাছে আছে পাকা, গাছে পাকাচ্ছি, তার কারণে এইগুলো পাকলে বীজ হবে, বীজ থেকে চারা বের হবে। তাই জন্য গাছে বেগুন 4টে রেখে দিয়েছি, গাছে পাকাচ্ছি বেগুনগুলো। আর এদিকে আমি পুঁই শাকগুলো কেটে নিয়ে সকাল সকাল রান্না তো অনেক লেট হয়ে গেল, তো ভাত বসিয়ে দিয়ে এসেছি। দেখো ডাঁটাগুলো একদমই সরু সরু, প্রথমে না মোটা মোটাই ছিল, তারপরে এখন কেমন যেন একটা হয়ে গেছে, আসলে কিছু দেওয়া নেই তো, তাই জন্যে। আমার সবজি শুধু বেগুন আর পুঁই শাক কাটলাম, আর কামরাঙা তো তোমাদের দেখালাম যে এখনো ছোট ছোট, তাই জন্যে এবার পেঁপে পারবো, কারণ পুঁই ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঘন তরকারি করব, তো তাই জন্য একটা ভাবলাম পেঁপে পেরে নিই, গাছের পেঁপে। দেখো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম গাছের পেঁপেটা, গাছটা উপড়ে গেছিলো, কিন্তু সেই উপড়ে যাওয়া গাছটাকে আমরা আবার সোজা করে দিয়েছি। তা পারতে গেলাম, একটা পড়লো, আর একটা না পড়ে ছোটোটাই পড়লো, তাই জন্য ছোট আর পারলাম না। তো আজকে এই ছিল, এই দেখো বেগুন, পেঁপে, পুঁই শাক আর